খোদার রাগে শহীদ যারা উচ্চ তাদের শান, খোদার রাগে শহীদ যারা উচ্চ তাদের শান, পরম খোদা করেন তাদের বিশেষ জীবন দান, পরম খোদা করেন তাদের বিশেষ জীবন দান। আত্মা তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, আত্মা তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদৌস মাঝে দেন যতনে রাখি, জান্নাতুল ফেরদৌস মাঝে দেন যতনে রাখি। সেটায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, সেটায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা আনন্দে মাশগুল, উড়ে বেড়ায় রয় হামেশা আনন্দে মাশগুল। যারা আল্লাহর জন্য ইসলামের জন্য যারা জীবন দিবে তাদের আত্মাটাকে আল্লাহ সবুজ রঙের পাখি বানায়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে ছেড়ে দিবে। তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে উড়িয়া উড়িয়া জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামত যখন যেটা খাইতে চায়, যখন যেখানে বসবাস করতে চায়, যেখানে যেটা আহার করতে চায় সেটাই করতে পারবে। কিন্তু আমাদের দেশে তো হ্যাঁ, নেতারে খুশি করার লেগে হইতে, নেতারে খুশি করার লেগে গেছে ফাইট করতো, আল্লাহ নামে বিরুদ্ধ পার্টির ইয়ানি খায়া ঠুসানি খায়া মরিয়া গেছে। শহীদ কোরআন হাদিসের দৃষ্টিতে এটা, শরীয়তের দৃষ্টিতে এটা শহীদ না, এটা আব্দুল শহীদ। কোরআন হাদিসের দৃষ্টিতে শহীদ হইতে হলে শহীদের 1 নাম্বার শর্ত সে উজুর সাথে থাকতে হবে। যাদেরকে তোমরা শহীদ উপাধি দিচ্ছ, শহীদ ঘোষণা করছো, ওর খবর লেয়া দেখছো ঢিলা গ্রুপনি ঠিক মতো ব্যবহার করে। কোথার থেকে শহীদ এই ফতুয়া দিলা? শহীদ হইতে হলে তার 1 নাম্বার শর্ত হলো সে তার উজু থাকতে হবে। 2 নাম্বার শর্ত হলো সে দুনিয়ার কোন স্বার্থ বেনিফিট অর্জন করার জন্য সে মৃত্যুবরণ করতে পারবে না। তুমি তো গেছো সেখানে, তুমি যদি একটু নেতাগিরি দেখাইতে পারো, বীর পরিচয় দিতে পারো, তাহলে চেয়ারম্যান নমিনেশনটা তোমারই দিব। অথবা 500 টাকা খায়া তুমি মাঠে গেছো, তাহলে তো তুমি বেনিফিট নিয়ে গেছো। যদি কোরআন হাদিসের দৃষ্টিতে সত্যিকারের শহীদ হলো ওই ব্যক্তি যে কোনো বেনিফিট ছাড়াই ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, কোনো বেনিফিট সে গ্রহণ করবে না। এমনকি সে আহত হইলে কোনো একটা ওষুধ মেডিসিনও সে গ্রহণ করবে না। এত সহজ শহীদ, এত সহজ শহীদ। খবরদার এরকম মন চাইলে মন মুফতিয়ে ফতুয়া দিয়ে দিলে এরকম ফতুয়া দিয়ে না। এমন মন মুফতি যদি ফতুয়া দেন তাহলে এই ফতুয়াবাজের পরিণতিটা হবে কি? আমার এলাকার এক মুরব্বী, আমার এই সরগুমানির এলাকার এক মুরব্বী, এক লোক এক হুজুরের কাছে আইসে মাসালা জিগাইতে। হুজুরে কিন্তু বাইত নেই, হুজুরের বাইত নেই, হুজুরের বউ আর হুজুর কাটা চাউল দিতে আসে। চাল গো চাষে এবার হুজুরের বাইত নেই গো। কি খবর চাষা, কি আর আইছেন? আমি তো আইসি একটা মাসালার সমাধানের লইয়া হুজুরের কাছে। হুজুরে কই? হুজুর তো বাইত নাই। তো কি মাসালার সমাধান লিখে আইছেন? আমারও কইতে পারেন না। আপনি তো আর হুজুর না, আপনি কেমনি মাসালা দিবেন? কোন বেড়ায় তো কইতেছে না। কোন সারি? কেননা আমিও মাসালা দিতাম পারি। চান আমি তো আইছিলাম পায়খানা প্রসাব করিয়া কি পরিমাণ পানি খরচ করলে শরীর ফাঁক হইব, হুজুরের কাছে আইসি এই মাসালাটা জিগাইতাম। মাসালা জানতে আইসে কি? বলেন বলেন বলেন। পায়খানা প্রসাব করিয়া কি পরিমাণ পানি খরচ করলে শরীর ফাঁক হইব। এখন অতি আয় হ্যাঁ, এটা একটা মাসালা হইল, এটা তো আমিও পারি। কয় পানি খরচ করতে করতে যখন দেখবেন যে জায়গাটা খড়খড়িয়া লাগে, তখন মনে করবেন যে আমরা শরীর ফাঁক হয়ে গেছে। জায়গাটা যখন কি লাগে, খড়খড়িয়া লাগে, তখন মনে করেন যে আমরা শরীর ফাঁক হয়ে গেছে। হুজুরে সারা হুজুর নিয়ে কি দিয়া দিছে? ফতুয়া দিয়া দিছে। এখন তো হেতি ফতুয়া দিছে বেড়াই গেছি গিয়া, তখন গেছি গিয়ে এখন হুজুরে বাড়িতে আসে কতক্ষণ পরে আইসে কাছে চাও
আমি বাইতে যাওয়ার পরে আমার কাছে কোনো লোক টোক আইসেননি, কহ আইসেন তো, কি আর করতে নাইছে, অমুক জায়গা তো এক লোক আইসে, কি আর আইসে, আইসে একটা মাসালার সমাধান নেওয়ার জন্য, মাসালা জানার জন্য। তুই ভর্তি তো আমি মাসালা তো আমি দিয়ে দিছি। কি কৌটাও কি মাসালা লেগে আইসে? হে জিজ্ঞাসা করছে আপনার কাছে আইসে মাসালা জানতো, পায়খানা প্রস্রাব করিয়া কি পরিমাণ পানি খরচ করলে শরীর ফাঁক হয়, এইটা হে এখন পর্যন্ত শিউরাইতে পারে না, এই জন্য আপনার কাছে আইসে। তুই আমার যখন কইছে আমি তো ফতোয়া দিয়া দিছি যে পায়খানা প্রস্রাব করিয়া পানি এই পরিমাণ পানি খরচ করবেন, যেই পরিমাণ পানি খরচ করার পরে আপনার জায়গাটা খড়কুড়ি হয়ে যাইব, তখনই বুঝবে যে আপনার শরীর ফাঁক হয়ে গেছে। কয় তুমি এই মাসালা ফতোয়া কেমনে দিলা, তুমি এটা দিলা কেমনি? কয় যে আমরা চাউল টাউল হুগুরো ধুইতাম যাই না, তো চাউল ডলতে ডলতে ঘষতে ঘষতে যখন চাউল দিই এত খড়কুড়িয়া লাগে, তখনই বুঝি কি হয়ে গেছে, চাউল ধোয়া হয়ে গেছে। এইটার উপরে ক্যাশ করে আমি এই ফতোয়া দিছি। কয় তুমি ফতোয়া দিছো ঠিক, কিন্তু তুমি না জানিয়ে কেন ফতোয়া দিলা, এই জন্য তোমার কিয়ামতের দিন তোমার দুজকের কেসি দিয়ে তোমার জিহ্বাটা কাটিয়ে লাগবে। কথা বুঝাইছি রে? তো আমাদের দেশে ফতোয়া দিয়া লাই যে এতে নমিনেশন পাইব, এতে মেম্বারই দিব, এতে চেয়ারম্যানই দিব, এতে 500 টাকা নোট একটা লয়ে গেছে বিরোধী দলের লাগে মোকাবেলা করার জন্য, সরকার দলের জন্য মোকাবেলা করার জন্য, যায় হেনা সিট ফোটাম হইতে, এতে শহীদ। উজু নাই, ঢিলা কুলুপ নাই। কথা বুঝাইছি? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলেন, উম্মত, যে হত্যা করে এবং যে হত্যা হয় উভয় জাহান্নামী। যে মারে এবং যে মরে দুটোটা জাহান্নামী। জোরে কোন? এটা কি আমার কথাটা নবীর হাদিস দিয়ে বলছি আমি? আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল কাতিলু মানে যে হত্যা করে, হত্যাকারী, ওয়াল মাকতুলু যে হত্যা হইল, কিলাহুমা ফিন্নার, দুইটাই দুজকি, দুইটাই জাহান্নামী। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই আজগবি বয়ান তার হইলে করো সবাই, যে খুন করলো এ খুনি, খুনি দুজকে যাইব, কিন্তু যেই লোকটারে খুন করলো সেই লোকটা দুজকে যাইব কি লইয়া? এর অপরাধটা কি? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্ন যদি জাগে, এর জবাবও আমার কাছে আছে। সেও গেছিল ময়দানে বিরোধী দলকে কি করার জন্য? খুন করার জন্য। ঘটনাক্রমে হাতের লো ফেরাসে ফেরেসারে বাড়ি দিছে, আর হাতে তলে ভরিয়া খুন হইয়া গেছে। কথা বোঝেন নাই? লো ফেরাসারে কি দিছে? বাড়ি মারছে। লো ফেরাসারে যখন বাড়ি মারছে, হিতে কি হয়ে গেছে? কিন্তু হিতেরও উদ্দেশ্য ছিল ওরে কিভাবে আমি হত্যা করতে পারি। জনজনের কি মতলব খারাপ। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা সত্য, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। আছে না নাই? কথা বলেন না কেন? এটারে কি কয়? কথা সত্য মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। এরা নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম ভাবে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের এই কর্মের পরিণতি হলো তারা দুনিয়াতে লাঞ্ছনা আর বেজ্জতি কি করবে? ভোগ করবে। এই জন্য দেখেন না, আইনমন্ত্রী হইয়াও কেলাপাতা বিছায়া হইয়া থাকে। কোরআনের কিছু অংশ মানছে, কিছু অংশ মানে নাই। এই জন্য কি করে? এই দলে ওই দলের ফিডায়, ওই দলের ওই দলে ফিডায়। দুটোটা খারাপ। কথা বলে, কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ কিনা মানে না। তো যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এদের পরিণতি কি? বেজ্জতি। এদের পরিণতি কি? লাঞ্ছনা। কার কথা?
জোরে কর। সূরা আব্দুল বাকারার 85 নম্বর আয়াত। দরকার হলে কালকে বাংলা কোরআনের অর্থওয়ালা কোরআন শরীফটা খুললে দেখেন আমি কি বানাওয়াট কোন বানায় সুরে কোনো কথা বলছি কিনা, কথা বুঝাইছি নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বেইজ্জতি শেষ না, এই দুনিয়ার বেইজ্জতিটা হলো স্যাম্পল। আরো যেমন স্যাম্পল সামনে থাকে, মূল গোটাউন মালামাল পিছনে থাকে। এই দুনিয়াতে বেইজ্জতি মাইরিটা হলো স্যাম্পল। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এর নবীর উম্মতের দল যারা এরকম কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের এই কর্মের কারণে, তাদের এই কর্মে কিয়ামতের দিন তাদেরকে দোজখে পৌঁছায়া দিবে। কোথায় কোথায়? জোরে কোন। কোরআনের কিছু অংশ মানছে, কিছু অংশ যারা মানে নাই, তাদের এই কর্মে ওয়াউমাল কিয়ামাতি, ইয়াউম শব্দের অর্থ দিন, কিয়ামত মানে কি কিয়ামত, তো ইয়াউমাল কিয়ামত মানে কি কিয়ামতের দিন। ইউরাদ্দুনা তাদেরকে কি করবে? পৌঁছে দিবে ইলা আশাদ্দিল আযাব, ভয়ানক আযাবের দিকে। ভয়ানক আযাবের ভিতরে তাদেরকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। কার কথা? দুনিয়াতে পিঠা পাটা যা খাইছে এটি তো স্যাম্পল, এটি তো এটি ইয়ার হইয়া যাবি গা। ওই যে গাড়ির পিছনে এত না কিছু না কিছু না বাতাস, গাড়ির পিছনে এত কি কিছু না কিছু না বাতাস। এই দুনিয়ার যেটি খায় এটি তো বাতাস। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনের কিছু অংশ মানার কারণে, কিছু অংশ না মানার কারণে তোমার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম। আমি এটা মন করে বলি না, আল্লাহর কোরআন দিয়ে আমি দলিল দিচ্ছি। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাস্তিকদের ঠিকানা হলো লাযা দোজখে। কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশাওয়া। এর নবীর উম্মতের দল এরপরে শয়তানের অনুসারী যারা হবে, শয়তানের অনুসারীদের দোজখ কোনটা হবে? দোজখের নাম হবে কি? মা সালাকাকুম ফি সাকর। দোজখের মধ্যে 4 নাম্বার দোজখটার নাম হবে সাকর। ওই সাকর দোজখের মধ্যে কারা থাকবে? শয়তানের অনুসারীরা থাকবে। শয়তানের কথা শুনিয়া নামাজ পড়ো না। এর নবীর উম্মতের দল ওই নাস্তিকরা, ওই শয়তানের অনুসারীরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, দয়ার মালিক আল্লাহ গো, দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময় যদি হয়, দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ তোমার দিয়া দিব, দেই তবুও জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। কশিন কালো না, কশিন কালো না। এর নবীর উম্মতের দল দুনিয়ার সম্পদের লোভে পড়িয়া কে কার আগে হারাম খায়া, কার আগে কে কত আগে জাহান্নামে যাইতে পারে প্রতিযোগিতা চলে। কথা বলেন, কার আগে কে কত বেশি হারাম খায়া প্রতিযোগিতার সাথে কার আগে কে দুজকে যাইতে পারে। এতিমের মাল খাওয়া হালাল না হারাম? এতিমের মাল যারা খাবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এতিমের মাল খাওয়া হালাল না হারাম? এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস ধ্বংস। ওয়াইল দোজখ হলো ওই সমস্ত মানুষের জন্য
আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, যারা শুধু মাল জমায়, ও আদ্দাদা আর কেবল টাকা পয়সা গনে, মাল জমাইতে যায় নামাজ পড়ে না, টাকা পয়সা গনাগন্তি করতে যায় নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই নাস্তিকরা, ইহুদিরা ধারণা করে এই টাকা পয়সা, এই মাল ধন সম্পদ স্বর্ণ রূপা তাদের চিরজীবন থাকবে, কশিন কালে ওই টাকা পয়সা তাদের হাত ছাড়া হবে না। এই টাকা পয়সা ধন সম্পদ দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করবে, দয়ার মালিক গো, আমাদের এই সমস্ত সম্পদের বিনিময়ে আমাদেরকে জাহান্নাম থেকে, দুজক থেকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। এর নাফরমানরা, না 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 না, তোরা যদি সমস্ত সম্পদ দিয়াও জাহান্নাম থেকে, দুজক থেকে মুক্তি পাইতে চাস, কশিন কালেও হবে না, হবে না, হবে না। এই হোতামা জাহান্নাম, এটা এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামে তোদের কি করবে, পুরিয়া চামড়া গুলি তুলিয়া ফালাইবে, চামড়া গুলি তুলিয়া ফালাইবে। রে নবীর উম্মতের দল, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের প্রহরীরা, দোজখের প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাইরা রে, কোন অপরাধের কারণে তোমরা এই জাহান্নামে দোজখে আসলা, কোন অপরাধের কারণে তোমরা দোজখে আইলা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের প্রহরীরা বলবে, কোন কারণে তোমরা দোজখে আসলা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি হওয়ার কারণে আজকে আমরা দোজখী, দোজখী। এর নবীর উম্মতের দল, যদি ওই দোজখ থেকে বাঁচতে চাও, ওই দুজখ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে? রমজান শরীফে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এতিমের মাল খাওয়া থেকে বাঁচতে হবে। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এর নবীর উম্মতের দল, ইহুদিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবে। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আরেকটা জাহান্নামের নাম একেবারে 6 নম্বর, ষষ্ঠম, একেবারে 6ম নম্বর জাহান্নামটা হবে উপরের, যেটা নিচের থেকে আস্তে আস্তে 6 নম্বর, ওইটার নাম হবে সাইর। এই সাইর দোজখের মধ্যে থাকবে খ্রিস্টানেরা। সাইর দোজখ কাগলিগা, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এর নবীর উম্মতের দল, তাহলে খ্রিস্টানদের জন্য হলো সাইর দোজখ, ইহুদিদের জন্য হলো হোতামা, আর সাকার দোজখ হলো ইবলিস শয়তানের অনুসারীদের জন্য, নাস্তিকদের জন্য হলো লাজা দোজখ, আর জাহিম দোজখ হইলো মুশরিকদের জন্য, আর হাবিয়া দোজখ হইলো মুনাফিক এবং ফেরাউনের দোসরদের জন্য। নবীর উম্মতে মুহাম্মদী যারা গুনাহগার হবে, পাপী হবে, আমরা যারা পাপ করব, আমাদের দোজখটার নাম হবে কি জানা দরকার আছে নি? মানে করছেন যে ইহুদি করে ডুয়াইছে, খ্রিস্টান করে ডুয়াইছে, কথা কয় না, নাস্তিকে করে ডুয়াইছে, মুশরিকে করে ডুয়াইছে, ইবলিসের অনুসারী করে ডুয়াইছে, তাহলে আমরা মনে হয় বাচ্চা গেছি। কই যান, যাইবা কই, যাইবেন কই? ওয়াইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইন্নাহু মাইয়াতি
ইন্না জাহান্নাম, যারা তাদের আপন রব পালনেওয়ালা আল্লাহর কাছে গুনাহগার হয়ে আসবে, যারা আল্লাহর কাছে গুনাহগার হয়ে পাপী হয়ে আল্লাহর কাছে হাজির হবে, ওয়া ইন্না জাহান্নামা, তাদের জন্য উম্মতে মুহাম্মদী নবীর উম্মত যারা পাপী হবে গুনাহগার হবে, তাদের জন্য একেবারে উপরের যে দোজখটা সৃষ্টি করেছে ওইটার নাম জাহান্নাম হবে। আমলগুলো কি যারা পাপী, একবারে উপরের দা কয় নাম্বারটা? নবীর উম্মত শ্রেষ্ঠ না সব উম্মতের? আমার নবীও সব নবী থেকে কি শ্রেষ্ঠ। এই জন্য এই উম্মতের কি আছে, একটা শান আছে না? দোজখ কোনটা? এটার নাম হলো জাহান্নাম। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ওয়া ইন্না জাহান্নাম, যারা নিজের আপন রবের কাছে গুনাহগার হইয়া হাজির হবে, যারা পাপী হইয়া গুনাহগার হইয়া জিনাকার হইয়া হাজির হবে, তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। ওই জাহান্নামের আযাব গজব সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, দয়ার মালিক আল্লাহ গো, গুনাহ করিয়া নাফরমানি করিয়া, সুদ খায়া ঘুষ খায়া এতিমের মাল হারাম খায়া জিনা ব্যভিচার করিয়া খুন খারাপি করিয়া জাহান্নামী হয়ে গেলাম গো মালিক। তুমি আমাদেরকে জাহান্নাম এইভাবে আযাব না দিয়া তুমি আর থেকে আমাদেরকে মৃত্যু দিয়া দাও। ও আল্লাহ, দুজখের আগুন সহ্য করতে পারি না, এই দুজখ আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে জাহান্নামীরা, এরে উম্মতে মুহাম্মাদিরা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোরা এখানে শত মরণ যদি চাও, তোমাদের এখানে কোন উম্মত আর মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে ডালে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, ওই জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন। ওই আগুন থেকে যদি বাঁচতে চাও রে ভাই, তাহলে খালেস দিলে জীবনের শেষবারের মতো তাওবা করে মালিকের কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر বলেন আল্লাহ বলেন বাজা রে বান্দা ফিরিয়ায় বাজা আহার সে হাসতি বাজা। তুই যতই পাপী হও না কেন রে বান্দা, আর পরিমাণ তুই পাপ করছ বান্দা, বাজা ফিরিয়ায় বাজা আহার সে হাসতি বাজা। গর কাফেরো গেবরো বুতু বুরুস্তি বাজা। ফিরে আসো ও বান্দা, যতই হও না পাপী, কাফের মূর্তি পূজক হলেও ফিরে আসো আজি। ও বান্দা, তুই যদি কাফের হও,
তুমি যদি মূর্তি পূজক হও বান্দা ফিরিয়া আমি আল্লাহ 99টা দয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন 99টা মায়া আমি আল্লাহ রাখছি তোদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন ফিরে যাওয়ার মতোই নয় আমার এই দরবার, ফিরে আসো যতই তাওবা ভাঙ্গো বারে বার। ও বান্দা তুই ফিরে আয়, আমার দরবারটা এমন একটা দরবার, আমার এই দরবার থেকে নৈরাশ হইয়া যাওয়ার মতো দরবার না না না, ফিরে যাওয়ার মতোই নয় আমার এই দরবার, ফিরে আসো যতই তাওবা ভাঙ্গো বারে বার।